তো যাই হোক, আজকের টপিকটা যেটা, এটা হলো তান্ত্রিকের বিষয় নিয়ে কথা বলবো। তান্ত্রিক, হ্যাঁ, এই শব্দটা এই জগতের মধ্যে বহু পরিচিত এবং এবং অনেক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা নাম এবং অনেক ফজিলতপূর্ণ একটা নাম। আমি কেন বললাম এগুলো? মুদাব্বির এবং রাফি, মুদাব্বির এবং রাকি, এখন বোঝা যায়? মুদাব্বির এবং রাকি, এটা কোরআন সুন্নাহর নিয়মতান্ত্রিক একটা বিষয়। তান্ত্রিক যেটা আছে, কবিরাজ, এটা আরেকটা বিষয়। আমরা তান্ত্রিক কাদেরকে বলি? যারা নাকি বিভিন্ন মন্ত্র জপে, বিভিন্ন আহ তসবিহ হাতে নিয়ে, হিন্দুদের রুদ্রাক্ষ একটা মালা আছে, এই মালা নিয়ে গলায় ঝোলায়, বা আরো বিভিন্ন বিষয়, সাধু কি জানি লাল কাপড় পরিধান করে, আরো অনেক বিষয় নিয়ে তারা চলাফেরা, তাদের চলাফেরা দেখলে বোঝা সে তান্ত্রিক। বা ভিন্ন অন্যান্য ধর্মের কি সাধু, যারা সর্বদাই কি করে, অনন্য দেবদেবীর বা অনন্য খোদাদের উপাসনা করে, আলাদা সাধন করে শুধু এদের উপরে। তো আমাদেরকে কেন তান্ত্রিক বলা হয় না, আমরা যারা কোরআন সুন্নাহর ভিতরে আমল করি? কারণ এটার ভাষাটা এটার সাথে মিলে না, এটা বিপরীত শব্দ। এজন্য মুদাব্বির, বা রাকি বলা হয় শরীয়তের পরিভাষায়, বা কোরআন সুন্নাহর পরিভাষায় রাকি বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, কেন আমি তান্ত্রিকের কথাটা কেন বলতেছি? আমরা নতুন যারা আছি, পুরাতন না, কথাগুলো খুব ভালো দিয়ে মন দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আমি আশাবাদী। যদি কেউ এই সমস্ত লোকদের সাথে জড়িত হয়ে থাকেন, আমি আশাবাদী আজকের পর থেকে এদের কাছ থেকে ছুটে আসবেন। আমল এদের কাছ থেকে নেবেন কেন? কত ভালো ভালো লোক আছে নেওয়ার জন্য। আল্লাহর জমিনে বহু আলেম আছে, তাদের কাছ থেকে আমল নেন, এদের কাছ থেকে আমল নেবেন কেন আপনারা? যাই হোক, যেটা বলতেছিলাম, যে আমরা যারা নতুন এই জন্মের, অর্থাৎ এই যুগের যারা রাকি, মুদাব্বির বলেন, হ্যাঁ, বা যাই কিছু বলেন, আমরা যারা আছে এই যুগের বর্তমান, আমাদেরকে কিছু পুরাতন আছে যারা কবিরাজ। কবিরাজ আমি যতটুকু মনে করি, কবিরাজের ভিতরে সব কিছু থাকে। তান্ত্রিক থাকে, কোরআন রাকি থাকে, হ্যাঁ, মুদাব্বির থাকে। এটাকে বলে, আমার মনে হয় যে কবিরাজ সমস্ত বিষয়ের মিশ্রণে তাকে কবিরাজ বলা হয়। যেমন আগে গ্রামগঞ্জের মানুষদের কাছে আমরা শুনতাম, বা এখনো শুনি, হ্যাঁ, গ্রামগঞ্জে এখনো ভাষাগুলো আছে যে কবিরাজ বলে, মুদাব্বির বলে না এদেরকে, হ্যাঁ, রাকিও বলে না, এদের পরিভাষা হলো কবিরাজ। তাহলে কবিরাজ সবকিছু করতে পারে, কুফরিও করতে পারে, ভালো করতে পারে, সবকিছু করতে পারে। এটা গ্রামগঞ্জের মানুষের একটা কি এই প্রথা আছে এরকম, বা তারা এটা জানে, সবসময় জানে যে কবিরাজ সবকিছু করতে পারে। মানুষ একটা মানুষের ভালো মারতে পারে, একটা মানুষের ক্ষতি করতে পারে, একটা মানুষের ভালো করতে পারে, একটা মানুষের সব মানুষ সবকিছু করতে পারে, এরকম ক্ষমতা সে রাখে। এটা হচ্ছে গ্রামগঞ্জের মানুষের চিন্তা ধারণা, আর এটাই বাস্তব। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলো আমাদেরকে তান্ত্রিক মার্কা লেভেলের যে লোকগুলো আছে, এখন আমরা যাচাই করব কিভাবে, এটা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো তাদের কাছ থেকে আমাদের ঈমান এবং আমল এবং আমাদের আখিরাত এবং আমাদের দুনিয়াটাকেও কি করতে হবে, তাদের কাছ থেকে হেফাজত রাখতে হবে। যেটা বলতেছিলাম, যে আমাদের যারা বর্তমান নতুন আছি তাদেরকে একটা ভয় দেখাই। কি ভয়? যে আমার সাথে যদি কেউ বেশি কথা বলে, তার উপরে জিন চালান করে দিব, তোমার সমস্ত মক্কেলাত গুলো আমি নিয়ে পড়বো, তোমার শক্তি কেড়ে দিব, তোমাকে এই জগৎ থেকে বের করে দিব। এই যে ধমকি, এত ধমক, হ্যাঁ, এত ভয়ভীতি দেখাইতেছে আমাদেরকে, আমাদের একটা ভয় থাকে কি, আই সুবহানাল্লাহ, যদি ওনার সাথে আমার বিয়াদবি হয়, যদি ওনার সাথে আমার কোনো উল্টাপাল্টা হয়, তাহলে তো আমাকে একবার জাগাত খতম করে দিবে। আজকে আজকে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, আমি এক গ্রুপে ছিলাম, ওই ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ, এক ভাই ঢুকছিল, কি ডাকুর না কি জানি একটা নাম দিয়ে,
হ্যাঁ, তখন ওই নামটা মনে করছে যে হ্যাকার মনে করছে উনি। তো হ্যাকার মনে কইরা উনি বলতেছে যে, "ভাই কথা বলেন, কথা বলেন।" উনি জিন ট্রান্সফার এর কথা বলছিলেন। আল্লাহ মাবুদ, আল্লাহ এদেরকে কি এমন মগজ দান করছে যে এরা এত জঘন্য মগজ নিয়ে এই সমস্ত লোকদের কাছে এরা তদবির শিখতে যায়। আল্লাহর কোন মাখলুক অর্থাৎ যেটা একটা মানুষের অধীনস্থ না, এই মাখলুককে আবার তাও আবার অদৃশ্য এদেরকে আবার বিক্রি করে। এটা কেমন একটা আজীব একটা বিষয়। হ্যাঁ? আর মানুষও ৳৭১,০০০ দিয়ে, ৳২০,০০০ দিয়ে, ২৫,০০০ দিয়ে, ৳৪০,০০০ দিয়ে, ৳৫০,০০০ দিয়ে মানুষ এগুলা কিনেও নিতেছে। এত ধোঁকার ভিতরে বর্তমান সমাজের মুদাব্বিররা অনলাইন জগতের ভিতরে এত পরিমাণ ধোঁকার ভিতরে আছে এরা নিজেরাও জানে না। এরপরে লোকটা বলতেছেন, হ্যাঁ, ওই যে হ্যাকার লোকটারে বলতেছেন, হ্যাকার মনে করছে আরকি লোকটারে। তো কইতেছে, "এই তুমি যদি হ্যাকার হও, আমার গ্রুপে যদি কোনো উল্টাপাল্টা হয়, তাহলে আমি ১,০০,০০,০০০ জিন চালান দিছি। হ্যাঁ, তুমি উল্টাপাল্টা করবা, তোমার ক্ষতি করে দিব।" আমিও তো এই গ্রুপের ভিতরে এড ছিলাম। "এই কেউ মিউট খুলবেন না।" আমি এই গ্রুপের ভিতরে এড ছিলাম। আমি মনে, মনে কই যে, "বেটা তুই খালি চালান দিয়া দেখ।" হ্যাঁ, মনে, মনে বলতেছি কথাগুলো মানে খুব হাসির সুরে কথাগুলো আমি বলছি। মনে, মনে আরকি। তাহলে এই যে উনি যে কথাটা বললেন যে উনি কি করবে? ১,০০,০০,০০০ জিন চালান করে দিবে। এই যে একটা পরিস্থিতি মানে পরিস্থিতি যে একটা মানে কি হইছে, পরিবেশ হইছে, এরকম একটা পরিস্থিতির পরিবেশ হইছে। ওই গ্রুপে মাত্র ৭ জন না ৮ জন ছিল। হ্যাঁ? এই সবাই তো একটা ভয় পাইছে। সুবহানাল্লাহ। উনি যদি উনার কাছে যদি আমি বেয়াদবি করি তাহলে আমাকে কি করে দিবে? ১,০০,০০,০০০ জিন দিয়ে একবার তছনছ বানায় দিবে। একটাই তো সামলাতে পারি না। ১,০০,০০,০০০ জিনকে বাড়ির কাছে নাকি? ১০০ লাখে ১,০০,০০,০০০ একটা বাড়ির কাছে। তো যেকোনো ব্যক্তি ভয়ে, হ্যাঁ, আতঙ্ক হয়ে থাকবে যে উনার সাথে বেয়াদবি করা যাবে না, উনার কথার উপর কথা বলা যাবে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা হইতেছে আমাদেরকে ভয়ভীতি দেখায় আমাদের ব্রেইনটাকে ওয়াশ কইরা ওনাদের কাছে আমাদেরকে রাখতেছে। হ্যাঁ, আর আমরাও এরকমই যে তাদের কথা শুইনা, হ্যাঁ, এমন ভয় পাই যে সত্যি উনারা করে দিবে। আরে মিয়া আল্লাহর জমিনে তো সব বিষয় এত সহজ না। আবার সব বিষয় এত কঠিনও না। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বান্দারে আল্লাহ এমনিতে মনে রাখছে না। কিছু বুঝছেন? আপনি যখন সূরা হাসর পড়েন ফজরের পরে, তখন সারাটা দিন ৭০,০০০ ফেরেশতা আপনার সাপোর্ট দেয়, আপনার হেফাজত করে। এমনিতেই আল্লাহ করে না। কিছু বুঝছেন? আল্লাহ তার বান্দাকে হেফাজত এজন্য করে সেজন্য তার রবের গুণকীর্তন, রবের ইবাদতটা যাতে সুন্দরভাবে করতে পারে। আল্লাহ যদি কোন ব্যক্তির হেফাজত না করত তাহলে শয়তান এমন কোন মানুষ ছিল না যে মানুষটাকে নামাজে দাঁড়াবে এমন ক্ষমতা কোন মানুষের থাকতো না। শয়তান তার পিছে এইভাবে লেগে আছে। যে স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে কি করে তাদেরকে হেফাজত করতেছে, আমাদেরকে হেফাজত করেছে। এই যে আমরা ঘুমাই, কত পোকামাকড় কানের ভিতরে ঢোকার কথা, একটা পোকামাকড় কানের ভিতরে ঢুকে না। নাক দিয়ে ঢোকার কথা, মুখ দিয়ে ঢোকার কথা, চোখ দিয়ে ঢোকার কথা, কান দিয়ে ঢোকার কথা, আর বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে অঙ্গগুলা দিয়ে ঢোকার কথা। কিন্তু আল্লাহ তার বান্দা কি করতেছে? সাপোর্ট দিতেছে। হ্যাঁ, হেফাজত করতেছে। এই যে আমরা চলাফেরা চলতেছি, হাঁটতেছি রাতের বেলা লাইটের আলোর মধ্যে। কত পোকামাকড় চোখের ভিতরে পড়ার কথা। হ্যাঁ, কই? একটা পোকাও তো পড়ে না। হ্যাঁ, হঠাৎ কিছু পড়ে এটা আল্লাহ এমনিতে বান্দাকে দেয় আরকি। হ্যাঁ, কিন্তু যেটা আজিব বিষয়, বড়, বড় ঘটনা দেখেন, দেখেন এই যে চোখের উপরে যে কপালের মধ্যে আপনার ডিল লাগছে। ডিল একজনের ছুড়ছে, ডিল লাগছে আপনার কপালে কিন্তু চোখে লাগছে না। একটু লাগে চোখে লাগলো হইলে এটা ফিরাইছে কে? আল্লাহ ফিরাই দিছে ফেরেশতাদের মাধ্যমে। নাহলে আপনার চোখেই লাগতো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমাদের আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে যে একজন ব্যক্তি, হ্যাঁ, ওই ব্যক্তি ১,০০,০০,০০০ জিনা আমার চালান করব। চালান কইরা দিলে আমি শেষ। কি একটা আজব একটা মানে চিন্তা আমাদের। তো যাই হোক, হ্যাঁ, ক্ষতি করতে পারে যে অসাধু, হ্যাঁ, ক্ষতি করতে পারে যে শয়তানের পূজা করে, যে শয়তানের শক্তি নিয়ে চলাফেরা করে। কিন্তু যে ব্যক্তিটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে ইমানি শক্তির উপর অটল থেকে, ইমানের উপর অটল থেকে চলাফেরা করবে, ওই ব্যক্তির পৃথিবীর কোন তান্ত্রিক, কোন জিন, কোন শয়তান তাকে কি করতে পারে না, ক্ষতি করার কোন সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আমরা বহু দেখছি এরকম লোক। তো আমাদের চিন্তা ফিকির, আমাদের চিন্তা ধারণা, আমাদের যে ফিকির আছে অন্যদিকে যে ক্ষতি করার একটা ফিকির, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে।
পরিবর্তন যদি না করি তাহলে মনে করবেন যে আমার ক্ষতি যে কেউ আমাকে করতে পারবে। মনে করেন আমার একটা সন্দেহ যে আমি যে রাস্তাটা দিয়ে যাই তাহলে আমার একটা ক্ষতি হবে। কথার কথা বলতেছি। আপনার মনে টানতেছে যে আপনি গেলে ক্ষতি হবে। এরপরে এই রাস্তা দিয়ে গেছেন। তো অবশ্যই আপনার ক্ষতি হবে। তদ্বির জগতের